সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই দারুণ একটি আয়োজনে। আজ আমরা একদম গভীরে গিয়ে জানব হাইড্রেশনের বিজ্ঞান এবং মানবদেহে পানির নিখুঁত একটি জৈবিক ভারসাম্য নিয়ে। সুস্থ থাকার জন্য পানির কোনো বিকল্প নেই, এটা তো সবারই জানা কথা। কিন্তু ঠিক কতটা পানি আর ঠিক কিভাবে পান করলে আমাদের শরীর একদম ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে তার সর্বোচ্চ কার্যক্ষমতা ধরে রাখতে পারে, আজ আমরা সেই বৈজ্ঞানিক ব্যালেন্সটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. হাইড্রেশনের ভিত্তি। 2. দৈনিক পানি পানের নির্দেশিকা। 3. পানি পানের বৈজ্ঞানিক নিয়ম। 4. প্রমাণিত স্বাস্থ্যগত উপকারিতা। এবং 5. চরম মাত্রার বিপদ। সহজ কথায় আজ আমরা পানির সেই গোল্ডিলক্স ব্যালেন্সটা খুঁজব, যা খুব বেশিও নয় আবার খুব কমও নয়, বরং একদম পারফেক্ট। প্রথমেই আসছে পর্ব 1, হাইড্রেশনের ভিত্তি। মানব দেহকে যদি একটা মেশিনের সাথে তুলনা করা হয়, তবে তাকে সম্পূর্ণ বিষমুক্ত রাখতে এবং প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখতে পানির ভূমিকা ঠিক ফুয়েলের মতো। এটা শুধু যে আমাদের তেষ্টা মেটায় তা কিন্তু নয়, বরং মানব অস্তিত্বের মূল চালিকা শক্তিই হল পানি। এই চারটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবলে অবাক হতে হয় যে মানবদেহের প্রায় 60 থেকে 70% কিন্তু পানি দিয়ে তৈরি। এর থেকেই খুব সহজেই বোঝা যায় যে আমাদের দৈনন্দিন কার্যপ্রণালী কতটা গভীরভাবে এই হাইড্রেশনের ওপর নির্ভরশীল। এরপর আসছি পর্ব 2, দৈনিক পানি পানের নির্দেশিকা। এখন একটা খুব সাধারণ প্রশ্ন হল, ঠিক কতটা পানি আমাদের দরকার? ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন বা NASEM এর নির্দেশিকায় পুরুষ এবং নারীর জন্য দৈনিক তরল গ্রহণের খুব স্পষ্ট একটি গাইডলাইন দেওয়া আছে। এই নির্দেশিকা অনুযায়ী একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক গড়ে প্রায় 3.7 লিটার এবং নারীর প্রায় 2.7 লিটার তরল গ্রহণ করা প্রয়োজন। তবে হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই পরিমাণের মধ্যে কিন্তু শুধু সাধারণ পানি নয়, বরং সারাদিনে খাওয়া অন্যান্য সব ধরনের পানীয় এবং তরল খাবারও অন্তর্ভুক্ত। লিটারের হিসেবে ব্যাপারটা একটু জটিল মনে হলেও গ্লাসের হিসেবেও কিন্তু একটি চমৎকার হিসেব রয়েছে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের মতে একজন সুস্থ মানুষের জন্য দিনে গড়ে 4 থেকে 6 গ্লাস পানি পান করাটাই বেশ পর্যাপ্ত হতে পারে। তবে এই সংখ্যাটা যে একদম পাথরে খোদাই করা নিয়ম তা কিন্তু নয়। আবহাওয়া কতটা গরম কিংবা দৈনন্দিন শারীরিক পরিশ্রম ঠিক কতটা হচ্ছে তার উপর ভিত্তি করে এই পরিমাণটা স্বাভাবিকভাবে একটু ওঠানামা করবে। এবার আসছি 3 নম্বর অংশে, পানি পানের বৈজ্ঞানিক নিয়ম। কতটুকু পানি পান করতে হবে সেটা তো জানা হলো, কিন্তু কিভাবে পান করতে হবে? চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষিত কিছু দারুণ ক্লিনিক্যাল নিয়ম রয়েছে। যেমন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে তা আমাদের মেটাবলিজমকে দুর্দান্তভাবে বুস্ট করে। এরপর ভারী খাবারের ঠিক 30 মিনিট আগে পানি পান করাটা হজমে ভীষণভাবে সহায়তা করে। সবচেয়ে বড় কথা, ঢকঢক করে একবারে অনেকটা পানি না খেয়ে অল্প অল্প চুমুকে পান করা এবং বসে পানি পান করাটা খুব জরুরি। এটি কিডনির ফিল্টারিং প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে এবং পাকস্থলীর চাপ কমাতে দারুণ কাজ করে। 4 নম্বর পয়েন্টে থাকছে প্রমাণিত স্বাস্থ্যগত উপকারিতা। শরীরের এই সঠিক মাত্রার হাইড্রেশন যখন বজায় থাকে তখন আসলে কি ঘটে? এই টেবিলটার দিকে তাকালেই চমকে যেতে হয়। জার্নাল অফ নিউট্রিশন বলছে শরীরের ওজনের মাত্র 1 থেকে 3% পানি কমে গেলেই তার সরাসরি মস্তিষ্কের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। একদম আক্ষরিক অর্থে ব্রেন স্লো হয়ে যায়। অন্যদিকে দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমের তথ্য মতে পর্যাপ্ত পানি পানের ফলে মেটাবলিজম রেট 24 থেকে 30% পর্যন্ত এক লাফে বেড়ে যেতে পারে। এর পাশাপাশি কিডনি সুরক্ষিত রাখা, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা এবং ত্বকের সে ন্যাচারাল উজ্জ্বলতা ধরে রাখার মতো অসাধারণ সব স্বাস্থ্যগত সুবিধাও বৈজ্ঞানিকভাবে একদম প্রমাণিত। এবার আসছি পঞ্চম এবং শেষ পর্বে, চরম মাত্রার বিপদ। শরীরে পর্যাপ্ত পানির অভাব বা ডিহাইড্রেশন দেখা দিলে শরীর কিন্তু নিজের মতো করে অ্যালার্ম দিতে শুরু করে। মূলত 4টি প্রধান লক্ষণ এ সময় স্পষ্টভাবে প্রকাশ পায়: গাঢ় রঙের প্রস্রাব, মাথা ঘোরা বা মাথা ব্যথা, মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া এবং একদম কারণ ছাড়াই চরম ক্লান্তি বা অবসাদ অনুভব করা। এই লক্ষণগুলো হলো শরীরের তরফ থেকে দেয়া এক একটা বড় সতর্ক বার্তা, যা মনে করিয়ে দেয় যে ভিতরে পানির চরম ঘাটতি তৈরি হয়েছে এবং এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে আজকের আয়োজনের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, শুধু কম পানি পান করাই নয়, অতিরিক্ত পানি পান করাও কিন্তু ক্লিনিক্যালি ভীষণ বিপজ্জনক হতে পারে।
মেয়ো ক্লিনিকের একটি সূত্র অনুযায়ী খুব অল্প সময়ে যদি মাত্রাতিরিক্ত পানি পান করা হয় তাহলে রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন বা হাইপোন্যাট্রেমিয়া। এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমার্জেন্সি একটি অবস্থা। তাহলে দিন শেষে ওই গোল্ডিলক্স বা নিখুঁত ব্যালেন্সটা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় আসলে কি? এর অত্যন্ত সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটি সূচক রয়েছে। দৈনন্দিন জীবনে এটি খুব সহজেই অনুসরণ করা যায়। যদি দেখা যায় প্রস্রাবের রং একদম স্বচ্ছ বা হালকা হলদেটে, তবে বুঝতে হবে শরীর ঠিক পথেই আছে। এটিই হলো শরীরের সঠিক এবং পর্যাপ্ত হাইড্রেশন বজায় থাকার চূড়ান্ত দৈনিক প্রমাণ। পানির অপর নাম জীবন কথাটি যেমন শতভাগ সত্য, ঠিক তেমনই সঠিক মাত্রায় পানির বিজ্ঞানটিও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণ থেকে পাওয়া চমৎকার সব তথ্য দৈনন্দিন সুস্থতায় দারুণ ইতিবাচক ভূমিকা রাখবে, সেটাই প্রত্যাশা। তবে সবশেষে একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটি শেষ করা যাক। নিয়মিত পানির বিষয়ে এমন কোনো বিশেষ শারীরিক সীমাবদ্ধতা আছে কি যা আরও বিস্তারিত ব্যাখ্যা করা প্রয়োজন? বিজ্ঞান সবসময় নতুন ভাবনার জন্ম দেয়, তাই এই উত্তরের খোঁজ অব্যাহত থাকুক।